যে জ্ঞানী সে খুঁজে মাটি খুঁড়ে চলে আসবে তোমার কাছে, এসে বলবে ভাই এ তো পুরুষোত্তম। তো তুমি বলে ভাই কী বলো, সেই না তো, আমি তাই, তুমি তো নর্মালি আছো। ঠাকুরের তাই হয়েছে। এর উপরেও তার একটা ভূত মহেশ্বরত্ব আছে, আমরা ধরি, যেখান থেকে তিনি পুরোটা ট্রেস করছেন। এটা আমাদের ধারণা, নো ওয়ান নোস ইটস রিয়েল আর নট। কারণ শুধু অনুকূল চক্রবর্তীর মাধ্যমে পরমপিতা সব খেলছে না, বা এই অনুকূল চক্রবর্তীর মধ্যে যাকে দেখছি সে ওই বডিটার মধ্যে শুধু খেলছে না, তাহলে তো সৃষ্টি নষ্ট হয়ে যেত তার দেহের সাথে। তিনি টোটাল প্রত্যেকের ভিতর দিয়ে দিয়ে খেলছে। ওর জন্যই ঠাকুর মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতেন, বা দেখাতেন যে কনফিউজড, কোনটা আমি কোনটা তুমি, ভুলে যেত। কেষ্টদা কেষ্টদা কোনোদিন আমি মাছ হয়ে থাকবো ভেবেছি, একটা মাছের, তখন কোনো ফিলোসফি টিলোসফি কিচ্ছু আর হয়নি। ঠাকুরের মুখে ওই মাছের মুখে শুরু কাটিয়ে গেল, ঠাকুর দাপড়াচ্ছে, মরে যাও মরে যাও, খুলে দাও খুলে দাও। আরে ভাই মাছ খায় ও, ও মাছ খেত তখন, মাছ দিকে দাপড়াচ্ছে, সঙ্গে সঙ্গে খুলে দিলেও ঠিক হয়ে গেল। গুণগুলো ছিল, হিজ মানে যার মধ্যে আছে গুণ, আর যার দরজা খোলা, যে ইন সিঙ্ক, সে না চাইলেও তার মধ্যে থেকে ওটা বেরোবে। এইটা হচ্ছে ঠাকুরের বিউটি। এ হচ্ছে জন্মদিব্য কর্মদিব্য। এখান থেকেও রিয়ালি দেখতে পাচ্ছে যে আমি সব হয়ে আছি, এর মধ্যে কোনো ইগোর কিছু নেই, এর মধ্যে কিছু সত্য। হ্যাঁ, আমার দুটো হাত আছে, ইগোর কি আছে এর মধ্যে?